আমি নেচার দেখানোর বেশি অভ্যস্ত। হ্যাঁ দাঁড়াও, কারণ হচ্ছে আলামিন ব্লক করতে পারতেছে না। হাওরের ওয়াচ টাওয়ার ঘুরে এবার আমরা রওনা হলাম টেকের ঘাটের দিকে, যেখানে দেখা যাবে লাকমাছড়া আর নীলাদ্রি লেক। এই এপিসোডে আপনাদের দেখাবো লাকমাছড়ার স্বচ্ছ পানি এবং চারপাশের নির্জন সৌন্দর্য। আর দুপুরে হাউসবোটের ছাদে আমাদের লাঞ্চ, যা হয়ে উঠেছিল একদম মজার এক মুহূর্ত। তো আমি এখন আছি আমাদের হাউসবোটের ছাদে। আমি আসলে এভাবে ফেস ক্যামে কথা বলে অভ্যস্ত না, তাই একটু কম দেখানোর চেষ্টা করি ভিডিওতে। আমি নেচার দেখানোর বেশি অভ্যস্ত। আমরা ওয়াচ টাওয়ার থেকে ঘুরে মানে একটু ডুবাডুবি করলাম, দেখলেনই তো। ওখান থেকে ঘুরে তারপরে এখন যাচ্ছি আর কি সামনে নীলাদ্রি। আর নীলাদ্রিতে আজকে রাতে স্টে করা হবে যতদূর শুনলাম ম্যানেজারের কাছ থেকে। ওখানে থাকবো, ওখানে অনেক বোট একসাথে রাতে স্টে করে নীলাদ্রি একটা ঘাটে। তো নীলাদ্রি ঘুরবো, আর আগামীকালকে হচ্ছে গিয়া শিমুল বাগান যাবো। আমাদের ওখানে রুই কত মজা করে খাই, ভুনা করে। ওখানে তো বাসিটা খাও, এখানে তো টাটকাটা খাচ্ছ, যেন টেস্ট অন্যরকম লাগতেছে। হ্যাঁ, রুই মাছটা সফট অ্যান্ড জুসি, একদম ইমরানের মতো সফট আর এক্সের মতো জুসি। कैसा लगा मेरा मजाक? আমার বউ বুঝে নাই, বুঝছস? না বুঝছি। ঠান্ডা বললা এবার তো মোটা লাগবে। ধরো ধরো। যে আমাদের ভাবি একদম বসে পড়ছে এখন, বন্ধু বউয়ের শোকে সেও বসে পড়বে, খারাপ দেখায় বলে না। আল্লাহ, আবার করবে। দেখ আবার ঘুরতেছে। আপনারা বলছিলেন না নাকি? হ্যাঁ। তো লাঞ্চের পরে হালকা রেস্ট, এরপর চলে আসলাম লাকমাছড়া। ফার্স্ট নীলাদ্রি যেতে পারতাম, কিন্তু প্ল্যানিং করলাম যে আগে লাকমাছড়া ঘুরবো, এরপর যাব নীলাদ্রি। তো এই হচ্ছে লাকমাছড়া। ওই সামনে ঝর্ণা থাকার কথা, কিন্তু ঝর্ণা এখন নাই, পুরো শুকিয়ে গেছে। একটু সামনে যাই আর একটু ক্লিয়ার দেখাবো। জাস্ট একটা ছোট ব্রিজ দেখা যাচ্ছে, খুব সম্ভবত ওটা ইন্ডিয়ার ব্রিজ, আমি শিওর না। অনেকটা জাফলংয়ের মতো লাগতেছে জায়গাটা। জাফলংয়ে এরকম একটা ব্রিজ ছিল, এরকম পাথর এবং পানির ভরা থাকে। অনেক আগে গেছিলাম আমি লাস্ট জাফলংয়ে, তো অনেকটা সেরকমই লাগতেছে আমার কাছে। ওইখানে পানি নাই, কিন্তু এখান থেকে কিছুটা পানি আছে দেখা যাচ্ছে, এবং পানিটা খুবই সুন্দর লাগতেছে এবং খুবই স্বচ্ছ। আই হোপ বোঝা যাচ্ছে ক্যামেরাতে। এই যে একটা ঝুঁকিপূর্ণ রাস্তা, অতটা ঝুঁকিপূর্ণ না, কিন্তু পড়লে আর কি একটু তেমন কিছু হবে না। আমার বউ অনেক দূরে চলে গেছে অলরেডি, দূরেতে দূরেতে। বাই দ্য ওয়ে, আমরা আছি এখন বাংলাদেশের শেষ সীমাতে, যে আন্তর্জাতিক সীমারেখা, যেখানে অতিক্রম করা নিষেধ। আদেশক্রমে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি। সো আমরা শেষ সীমায় আছি। এখান থেকে এদিকে যাওয়া নিষেধ, ঠিক আছে? এদিকে যাওয়া যাবে না, কিন্তু ওই যে অনেক মানুষ গেছে। আই হোপ কোনো গুলি বর্ষণ হবে না এদিকে। তো এখানে দেখা যাচ্ছে বিশাল বড় বড় পাহাড়, যেদিকে দেখাচ্ছে সেদিকে না, বাট অ্যাটলিস্ট এইদিকে দেখা যাচ্ছে এবং এইদিকে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ওই ঠিক ওইখানে একটা জায়গায় আমি একটু জুম করে দেখাবো, যে ওইখানে বিএসএফ এর সদস্যরা আছেন। আর এইদিকে এখানে দেখা যাচ্ছে আমাদের বিজিবি এর সদস্যদের ক্যাম্প। আর আমরা আছি মাঝামাঝি অবস্থায়, তার মানে আমরা নোম্যান্স ল্যান্ডে আছি। আমি ড্রোন উড়ানোর সময় একজন আমাকে সতর্ক করে গেল, মানে এখানে একজন ট্যুরিস্ট, যাতে বেশি দূরে না নেই ড্রোন, সমস্যা হতে পারে। তো তাড়াতাড়ি ড্রোনটা নামাই দিলাম। যেটা হচ্ছে আমাদের পার্সোনাল ফটোগ্রাফার, ঢাকা থেকে নিয়ে আসছি ভাড়া করে। আমি না এখন আমার পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছে।
দাও তো, খুব সুন্দর দেখায় রে। চলে যাচ্ছি লাকমা ছড়া ছেড়ে। এই ব্লগার জামাই। আমার ব্যাপারটা বলো, আমি আবার ওইখানে বিশেষ করে মুখে না দিই। এখানে কিন্তু যে বউরা জামাইদের নামে ই করতেছে, কুটনামি করতেছে। আমাদের আলামিন খাওয়াই। আমি না শুনো, আমি খাওয়ালাম। আলামিনকে থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। বিলটা তুই দিস। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন বলতেছি, আলামিনের বন্ধু। তোর ক্ষমাটা দেখা। হ্যাঁ, আমি আলামিনের বন্ধু বলতেছি। মানে আমি একটা আজকে- ব্র্যান্ড, আমার বন্ধু হিসেবে নিজেকে ক্ষমা- হ্যাঁ, দাঁড়াও। তোমার তাই কারণ হচ্ছে আলামিন ব্লগ করতে পারতেছে না, ও অনেক শাই ফিল করতেছে। ইয়ে তো তো এর জন্য ও আমার হাতে এটা দিছে। যাই হোক, গোপ্রো দিয়ে আমি এখন বর্তমানে ব্লগ করবো এবং আপনাদের দেখাবো জিন্দা বাজার, না কি বাজার এটা? জয় বাংলা। ও সরি, সুপার মুন দেখা যাচ্ছে। তুই ভরা সিরিজ নাই। ইয়াস, গতকালকে পূর্ণিমা ছিল, তো সে চাঁদ এখনো আছে। এখন তো ফুল যাই হোক, আজকে খুব এনজয় করা হবে। এবং কিছু ইনফরমেশন দিয়ে রাখি, আমরা আসছি আইটি এক্সপ্রেসে করে, কিন্তু আইটি এক্সপ্রেসে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমাদের সাথে কিছু মদ্যপ ব্যক্তি পেয়েছি। মদ্যপ ব্যক্তি পাওয়া যায় আর কি। তারা, যাই হোক, তারা পরবর্তীতে ঠিক হয়ে যায়। এবং এখানে এই বাজারটা, আমাকে মদ খাইতে সাথছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা বলেন? আমি কি মদ খেতে এই পারি? বাজারটা বিশেষত্ব আমরা যতটুকু শুনলাম লোকালদের কাছ থেকে, আমরা লোকালদের কাছে শুনলাম যে এই বাজারে মোটামুটি ইন্ডিয়ান প্রোডাক্ট ভালো পাওয়া যায়। তো এর জন্যই আসলাম। এই যে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। না 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 না, না, তুই কি বলিস বেটা? আমাকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে। না দাদা, আমি পরেন না, আমি পরেন দাদা। ওই ধরে নিয়ে ভাজা হবে। যাই হোক, এখন থেকে আমাদের আলামিন আপনাদেরকে দেখাবে। তোকে দেখা। তো লেজি ব্লগার, তুই বল। না কি জানো তো? হ্যাঁ, lazy blogger। লেজি ব্লগার। তোর দিকে ঘুরে বল যে আমার বন্ধুকে একটু হালকা পাতলা করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই share আমার করবেন। বন্ধুকে সাবস্ক্রাইব বন্ধুকে না, করবেন। আমার চ্যানেলকে। সরি, আমার বন্ধুর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? যাই হোক, এখন সাবস্ক্রাইব। আচ্ছা, সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে, এখন আলামিন দেখাবে কিভাবে আপেল না, কিনতে না। হয়, খেতে হয়। নাও, আলামিন করবে। তো এতক্ষণ এই যে ওই ছেলেটা ছিল ভিডিওতে, ঠিক আছে, কিন্তু যেমন আমি খুবই আসতেছি। লাজুক, ও চেহারা দেখাতে চায় না, কারণ ওর বউ না করছে। এই যে একটা ইন্ডিয়ান হোন্ডা, খুব সুন্দর। আমি বেশি কথা বলতে, মানে ব্লগে এসে বেশি কথা বলতে কেন জানি ই লাগে আমার, ঠিক আছে? ওই ইটাই লাগে। বাজার ইন্ডিয়ান, এই যেখানে ইন্ডিয়ান খাবার দাবার, ইন্ডিয়ান কুকুর, মানে এটা ইন্ডিয়ান বাজার নাকি? এখানে ইন্ডিয়ান খাবার দাবার সব পায়। ওই যে ইন্ডিয়ান রুটি ভাজতেছে, হ্যাঁ, আমরা বাজার দেখবো। এই ইন্ডিয়ান পরোটা ভাজতেছে রে। এরা কি করতেছে একটু দেখায় আনি। এই যে এগুলো ইন্ডিয়ান পরোটা, এখানে কি সব ইন্ডিয়ান খাবার জিনিসপত্র পাওয়া যায়? ইন্ডিয়ান পরোটা নাই? ভাই, আপনারা কি ইন্ডিয়ান নাকি? না, আপনার ইন্ডিয়ান বাজার, কিন্তু ভাইয়েরা আমাকে দিচ্ছে। আচ্ছা, বাইরে আমরা। এটা চন্দন ভাইতেন না, খালি চন্দনের সাবন দেয়। ভাই ঝান্ডু বামটা একটু দেখি একটা ভাই। এই যে ঝান্ডু বাম, 40 টাকা লাগে। এই সাবনটার কাছে কাটতে পাবো না। 20% ফ্রি দিছে ঝান্ডু বাম। ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং মাল্টিপারপাস পেন রিলিফ সলিউশন। ভাই এগুলো এই যে মানে প্রোডাক্ট কি 2 নাম্বার হয় নরমালি? আপনাদের এখানে সব 1 নাম্বার? আর আমরা ইন্ডিয়ান জানি তো, আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা, আপনারা নিজেরা ইম্পোর্ট করে আনতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে প্রোডাক্টের যে দাম কি, যে আমাদের যেমন যদি কিটক্যাট নেই আমি একটা বক্স, আমাদের ঢাকায় যেরকম দাম পড়ে হচ্ছে, এখানে কম পড়তেছে নাকি? পাকিস্তানে কি চলে? এই ভাবি কি নিচ্ছে? চকলেট? ভাবি আমার জন্য কি যেন নিচ্ছে, দেখি সব। না, এটা আলাদা। আমার নিচ্ছেন না? হ্যাঁ বন্ধুরা, আলামিন আমাকে এটা কিনে দিবে, এই কারণে দেখতে বসছি কোনটা মানে মজা লাগে, এটা দেখতে বসছি আমাকে। আচ্ছা, এরর এরর ভালো লাগে সব। এরর, ভিডিও এরর, এটা যাবে না। যদি কিনে না দেয় সেক্ষেত্রে আমি কমেন্ট বক্সে জানাবো, আপনারা এর ভিতর অবশ্যই, তারপরে যে মুভি কিন্তু এটা ভালো না, এগুলো বাচ্চাদের খাবার, আমাকে নিতে পারেন, কিন্তু আপনি খাওয়া যাবে না। ইন্ডিয়ান দাম হচ্ছে গিয়ে 44 রুপি, কিন্তু বাংলাদেশের দাম 90 টাকা পার পিস। জিনিসটা ভালো না? জিনিসটা ভালো। খোলা বক্স আছে, চাইলে একটা খেয়েও দেখতে পারবা, ভালো নাকি খারাপ। ভালো, অরিজিনালটা। গলা মানেই অরিজিনালটা, আমার ধারণা মতে। মানে যেটা দেশিটা 2 নম্বর, ওটা এরকম গলে না। হচ্ছে আমাদের রাতের ডিনার, হাঁসের মাংস, হাওড়ের হাঁস মেবি, ডিম ভুনা, শুটকি ভর্তা,
এখানে সবজি আছে, সাথে ভাত, ডাল, ভাত। কারেন্ট যায় আসে এরকম একটা অবস্থা। তো আমাদের প্ল্যানিং ছিল সকালে, খুব সকালে ঘুম থেকে উঠে আমরা নীলাদ্রি যাব।